এই ভিডিওটা আগে দেখুন। এবং সেই রাম মন্দির ভেঙে গুড়িয়ে দেব ইনশাআল্লাহ। এখন বাংলাদেশে পলাশবাড়িতে এই রামের মূর্তি বানাচ্ছে, এটা গুড়িয়ে দাও। রাম হলো একটা বাল্মীকির গাঁজাখড়ি গল্প, এখানে ঘটতে দেওয়া যাবে না কোনো কাফের বেঈমানদের গাঠি। সত্যি এরকম করে হয় না। একটা জাতি এতখানি অত্যাচার করলে হয় না। সংখ্যালঘুদের উপর, বাংলাদেশের হিন্দুদের উপর এত অত্যাচার ঠিক না। আজকে সোশ্যাল মিডিয়াতে এসে এরকম হুমকি দিচ্ছে, কালকে রাতের অন্ধকারে কাণ্ড করে বসবে, কালকে রাতের অন্ধকারে এসব মূর্তি মন্দির সব ভেঙে গুড়িয়ে দেবে। তখন কি হবে? আর এত তো দেবে তো না, এত হচ্ছেই। আজকেও খবর খুলুন, দেখুন কোনো না কোনো মূর্তি ভাঙছে, হিন্দুদের উপর অত্যাচার করছে, তো হয়েই যাচ্ছে না। কি এরকম করে চলে না, এরকম করে চলে না। একটা রামচন্দ্রের মূর্তি, সেটাতেও সমস্যা এদের, তাহলে কিভাবে হবে বলুন? কিভাবে চলবে? এখন অনেকেই বলবে যে আমি হিন্দু মুসলমান করছি, এই করছি ওই করছি, কিন্তু না, যেটা সত্যি সেটা আমি বলছি। হিন্দুদের জমিতে, হিন্দুদের সম্পত্তিতে, হিন্দুদের টাকায় সবাই এক 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 পয়সা চাঁদা তুলে একটা রামের মূর্তি বানিয়েছে, তাদের জমিতে, তাদের সম্পত্তির উপরে। তাই এরা সহ্য করতে পারছে না। তো এরকম ভাবে যদি অত্যাচার করে, মানা যায় না, এসব সহ্যের বাইরে। আর বাংলাদেশের প্রশাসনও তো যাচ্ছে তাই, একদম খারাপ লাগে, সত্যি খারাপ লাগছে। এরকম করে চলে না। একটা মূর্তি হবে, সেটা ওরা না নষ্ট করে, না ধ্বংস করে ছাড়বেই না। এরকম হুমকি দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আজকে হুমকি দিচ্ছে, কালকে বাস্তবে তাই করবে। চলে না, এরকম করে চলে না, এরকম করে হয় না।